সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। গতকাল আমরা বিশ্বব্যাপী গাজাবাসীর পক্ষে তথা প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের নির্যাতনের বিপক্ষে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানানো দিয়েছি যে প্যালেস্টাইনের পক্ষে সমগ্র বিশ্ববাসী রয়েছে, মানবতার পক্ষে সমগ্র বিশ্ববাসী রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, ছাত্র জনতা সকলেই এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে মানবতার পক্ষে, প্যালেস্টাইনদের পক্ষে, মুসলিমদের পক্ষে বিশ্বের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছেন। বাংলাদেশের এই মিছিল এবং সমাবেশে একটাই দাবি ছিল, প্যালেস্টাইনদের পক্ষে দাবি জানাতে মুসলিম হতে হয় না, মানবিক হলেই যথেষ্ট। ঠিক এরকম একটি ভাব গাম্ভীর্য পরিবেশে হঠাৎ করে বাটা, কেএফসি এবং পিৎজা হাটের মতো প্রতিষ্ঠানগুলোতে তৌহিদি জনতার নামে তথা মব কালচারের নামে যে ভাঙচুর, লুটপাট এবং নৈরাজ্য দেখেছি, তাতে আমরা জাতি হিসেবে হতাশ হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এই মব কালচারের সূচনা হয় এবং এর উদ্দেশ্য হাক ডাক দিয়ে কারো ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেওয়া এবং সেখান থেকে লুটপাট করা। এই লুটপাটের অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের মানুষ গণবিপ্লব সাধন করেনি। একটা স্বাধীন ও সার্বভৌম জাতির জাতিসত্তা নিয়ে আমরা লালিত হইনি। সেই প্রেক্ষাপটে আমরা যে কোনো ধরনের নৈরাজ্য, মব কালচারের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষ অবলম্বন করবার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই লক্ষ্যেই কাজ করছি। ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্মের নামে যারা এ ধরনের অশিক্ষা, কুশিক্ষা এবং অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় আমাদের জাতিকে নিপতিত করতে চাচ্ছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। প্যালেস্টাইনের সমস্যা মুসলমানদের সমস্যা, মুসলিম বিশ্বের সমস্যা। এই সমস্যা কারণ হচ্ছে মুসলমানরা, এই সমস্যার সমাধানও করতে পারে মুসলমানরা। মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি আরবদের ভিতরে কোনো ঐক্য নেই, তাদের নিজেদের ভিতরে কোনো ভ্রাতৃত্ব বন্ধন নেই, তারা একে অপরের শত্রু হিসেবে পরিগণিত। ফলশ্রুতিতে এই সুযোগটা গ্রহণ করেছে ইসরায়েল, আমেরিকা, যার ফলশ্রুতিতে প্যালেস্টাইন নিরাপদ। প্যালেস্টাইন এখন বিশ্বের অস্ত্রধারীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে তারা তাদের বিভিন্ন ধরনের অস্ত্রের প্রয়োগ করে কীভাবে মানুষ এবং সভ্যতাকে নিধন করা যায় তার গবেষণা চালাচ্ছে। এরূপ প্রেক্ষাপটে মুসলিমদের যে জ্ঞানের সীমাবদ্ধতা, শিক্ষার সীমাবদ্ধতা, বুদ্ধির সীমাবদ্ধতা এই প্রকট হয়ে উঠেছে সমগ্র বিশ্ববাসীর সামনে। বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশের বাসিন্দা হিসেবে আমরা দেখেছি এখানে ধর্মভিত্তিক দলের অভাব নেই, কিন্তু একে অপরের পরিপূরক নয়। একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা ছড়িয়ে ছড়িয়ে সমাজ ব্যবস্থাপনায় একটি নৈরাজ্য ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। 5 আগস্ট পরবর্তীতে সময় আমরা মনে করেছিলাম বাংলাদেশে সৌহার্দ্য ফিরে আসবে, শান্তি ফিরে আসবে, মানুষ তার নিজের ঐক্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুস্থ শৃঙ্খল জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের মাধ্যমে জাতি এই ঐক্যবদ্ধ প্ররণা থেকে বঞ্চিত হয়ে একটি নিষ্ঠুর মব কালচারের দিকে ধাবিত হয়েছে। আজ পিনাকি ভট্টাচার্য সহ তার যে সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে বাংলাদেশে মব কালচারের উস্কানি দিচ্ছে, বাংলাদেশের ভ্রাতৃঘাতিত্ব সংঘাতের উস্কানি দিচ্ছে। আমরা তাদেরকে যদি বিশ্লেষণ করি, আমরা তাদেরকে যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? তারা এদেশ শান্তিতে থাকুক, স্থিতিশীল থাকুক, এদেশের মানুষ সুখে সমৃদ্ধিতে বেড়ে উঠুক, এদিকে তাদের আদৌ নজর নেই। তারা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করছে, তারা দেশের ভিতরে অসম্ভব রকম সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করছে।
পিরাকে যার নিজের কোনো ধর্ম নাই, সে না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান অথবা বুদ্ধ, অথচ তিনি ইসরায়েলি একটি প্রতিষ্ঠানের কর্মরত থেকে বাংলাদেশে মুসলিমদের জিহাদি কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগাচ্ছে। মুসলিমদের ঐক্য বন্ধনে তিনি ভ্রাতৃত্বের ভ্রাতা হিসাবে কাজ করছে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম সিরিয়াতে আসাদ সরকারকে হটানোর মাধ্যমে মুসলিম জাহানের কিছু কিছু দীপ্ত বুদ্ধিজীবীরা বলেছিলেন যে ইসলামের বিজয় হয়েছে। আসলে সেদিন ইসলামের বিজয় হয়নি, পরাজয় ঘটেছে আসাদ সরকারের পতনের মাধ্যমে। তার কারণ আসাদ সরকারকে হটাবার মধ্য দিয়ে ইসরায়েল, আমেরিকা এবং তুরস্ক তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং প্যালেস্টাইনকে অস্ত্র সরবরাহের ঘাঁটি হিসাবে ব্যবহৃত সিরিয়ার মাটি থেকে ইরান, প্যালেস্টাইনি তথা হামাস যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এই হচ্ছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাপনা এবং দূরদর্শিতা। এই দূরদর্শিতা নিয়েই আমাদেরকে চলতে হবে এমন নয়। আমরা অবশ্যই চাচ্ছি বাংলাদেশে এই ধরনের মব কালচার প্রতিহত করতে। আপনারা সকলে জানেন আগামীকালকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 2300 ইনভেস্টর আসবে বাংলাদেশের বিনিয়োগ করতে, বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতি দেখতে। এবং গতকালও বাংলাদেশে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এসেছিলেন, বিভিন্ন বাস্তবতা পর্যবেক্ষণ করছিলেন। সেই সময় বিদেশি প্রতিষ্ঠানের উপর হামলা আমাদেরকে জাতি হিসাবে ম্রিয়মাণ করে দেয়, আমাদের ঐতিহ্যকে, আমাদের বাস্তবতাকে ম্লান করে দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে যে সমস্ত কেএফসি, বাটা সহ পিৎজা হাটের প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর মালিক এবং এগুলোর এজেন্ট বাংলাদেশি লোকজনই। বিশ্বের এই নামি দামি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এসেছে বাংলাদেশি ইনভেস্টরদের প্রত্যক্ষ সহযোগিতায়। আপনার ইচ্ছা তাদের পণ্য ব্যবহার করবেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ইচ্ছা করলে তাদের প্রতিষ্ঠান ভাঙচুর করবেন, সেখানে সন্ত্রাস নৈরাজ্য কায়েম করবেন, সেগুলো লুটপাট করে নিজে পরিধান করবেন, বাড়িতে নিয়ে যাবেন মা বোনের জন্য। এটা ইসলামী জিহাদ নয়, এটা ইসলামী কালচার নয়। এবং এটা যেটা করেছেন এই মব কালচার, সেটা প্যালেস্টাইনিদের পক্ষে নেমে প্যালেস্টাইনিদেরকে আপনারা বিদ্রুপ করেছেন মাত্র। এই অধিকার আপনাদের কেউ দেয়নি। এবং যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পরিচালিত, তারা শতভাগ ভ্যাট, ট্যাক্স সহ সরকারের সমস্ত পাওনা গুণে গুণে প্রদান করে তারপরে দেশে ব্যবসা পরিচালনা করছে। সুতরাং একটা বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করবার অধিকার আপনাদের কাউকে দেয়নি। একটা রাষ্ট্রকে, জাতিকে অস্থিতিশীল করবার জন্য আপনাদের এই কাজগুলো যথেষ্ট। আমরা মনে করি বাংলাদেশে যে বিদেশি ইনভেস্টররা রয়েছেন, তাদেরকে সরকার এবং সরকারের সকল প্রশাসনিক যন্ত্র অনুধাবন করাতে সক্ষম হবেন। এগুলো গুটি কয়েক সন্ত্রাসের কর্মকাণ্ড এবং এগুলো কতগুলো জোচ্চোর এবং লুটেরাদের কর্মতৎপরতা, সরকার দৃঢ়তার সাথে এগুলো মোকাবেলা করেছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে আমরা অভিনন্দন জানাই। এরূপ একটি বিব্রতকর পরিস্থিতিতে তারা দেশের এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করায়। আমরা মনে করি জাতি হিসেবে আমরা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হব এবং যে কোনো মব কালচারের জন্য যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি করার প্রক্রিয়া চলছে, সেগুলিকে প্রতিহত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।